নমস্কার। আজ বুদ্ধ পূর্ণিমা। আমরা বুদ্ধদেবকে স্মরণ করছি আমাদের সমবেত সংক্ষিপ্ত অনুধ্যানে। এই বুদ্ধ পূর্ণিমা বা বৈশাখী পূর্ণিমা অত্যন্ত তাৎপর্যপূর্ণ দিন। বলা হয় থ্রাইস ব্লেসেড ডে। এই দিনই বুদ্ধদেব জন্মগ্রহণ করেছিলেন, নির্বাণ লাভ করেছিলেন এবং তার মহাপরিনির্বাণও হয়েছিল। বুদ্ধ মানে জ্ঞানী, এনলাইটেন্ড বা অ্যাওয়েকেন্ড, জাগ্রত সত্তা। বাবা শুদ্ধোদন কপিলাবস্তুর রাজা ছিলেন, শাক্য বংশজাত। মা মায়াদেবী স্বপ্ন দেখেছিলেন সিদ্ধার্থের জন্মের আগে একটা সাদা হাতি তার সুরে একটি পদ্ম তিনি তার শরীরে প্রবেশ করলেন। যখন অবতার আসেন, যে সংসারে আসেন, জনক এবং জননীরা এই রকম দৈব স্বপ্ন দেখেন, তাদের নানা রকম দৈব অনুভূতি হয়। যেমন শ্রীরামকৃষ্ণের জন্মের আগে ক্ষুদিরাম যখন গয়াতে গিয়েছিলেন, তখন শঙ্খচক্র গদা পদ্মধারী শ্রীবিষ্ণুকে স্বপ্নে দেখেছিলেন। ভগবান বিষ্ণু বলছেন, আমি তোমার পুত্র হয়ে তোমার ঘরে জন্মাবো। শুনে ক্ষুদিরাম বিহ্বল হয়ে পড়েছিলেন, বলেছিলেন, আমি দরিদ্র, আমি আপনার সেবা করতে পারবো না। আপনি যে আমাকে দর্শন দিয়েছেন তাতেই আমি কৃতকৃতার্থ হয়েছি। কিন্তু শ্রী বিষ্ণু বলেছিলেন, তুমি চিন্তা করো না, তুমি যেভাবে সেবা করবে তাতেই আমি সন্তুষ্ট হব, আমার এই ইচ্ছাকে বাধা দিও না। এবং তিনি যখন গয়া থেকে ফিরে এলেন, শুনলেন যে চন্দ্রমণি দেবী তিনিও যখন যোগীদের শিব মন্দিরের সামনে দাঁড়িয়েছিলেন, তখন শিবের মধ্যে থেকে জ্যোতিস্রোত এসে তাকে গ্রাস করেছিল এবং সেই জ্যোতি তার উদরে প্রবেশ করেছিল। তিনি মূর্ছিতা হয়েছিলেন এবং পরে বুঝতে পেরেছিলেন গর্ভসঞ্চার হয়েছে। তা মায়াদেবী গর্ভবতী হয়ে যখন পিতৃগৃহে যাচ্ছিলেন, তখন পথে লুম্বিনী উদ্যানে সিদ্ধার্থের জন্ম হয়। শুদ্ধোদন রাজমাতা ও পুত্রকে নিয়ে গেলেন কপিলাবস্তুতে। কিন্তু সিদ্ধার্থের জন্মের 7 দিন পরে মায়াদেবী মারা গেলেন। বিমাতা মহাপ্রজাপতি তাকে লালন পালন করলেন এবং তিনি আবার বৌদ্ধ সংঘের প্রথম সন্ন্যাসিনী হয়েছিলেন। বুদ্ধদেবের স্ত্রীর নাম যশোধরা, পুত্রের নাম রাহুল। বুদ্ধদেব সংসার ত্যাগ করেছিলেন, সন্ন্যাসী সংঘ প্রতিষ্ঠিত করেছিলেন। তারপর অনেক দিন পরে যখন তিনি আবার কপিলাবস্তুতে ফিরে এসেছিলেন, তখন যশোধরা বলেছিলেন রাহুলকে, তোমার বাবার কাছ থেকে পিতৃধন চেয়ে নাও। বুদ্ধদেব বলেছিলেন তার ছেলেকে যে আমি ভিক্ষুক, আমার ধন প্রব্রজ্জা। রাহুলকেও তিনি সন্ন্যাসী করে নিয়েছিলেন। বুদ্ধদেব বুঝেছিলেন জগৎ দুঃখময়, দুঃখের পারে যেতে হবে। বোধিবৃক্ষের তলায় বসে তিনি তপস্যা করতে শুরু করেছিলেন। অত্যন্ত কঠোরতা করতেন, শরীর পাত হয়ে গিয়েছিল, কিন্তু দুঃখ নিবৃত্তির উপায় কি তা বুঝতে পারেননি। সেই গ্রামেরই একটি মেয়ে সুজাতা স্বপ্নে দেখেছিলেন তিনি উচ্চকোটির সন্ন্যাসীকে পায়েস রেঁধে খাওয়াচ্ছেন। তিনি পরমান্ন নিয়ে এসে খুঁজতে খুঁজতে সিদ্ধার্থকে দেখতে পান। সিদ্ধার্থ সেই পরমান্ন গ্রহণ করেছিলেন। তিনি বুঝেছিলেন মধ্যম পন্থাই সঠিক পথ, অর্থাৎ বিলাসিতাও লক্ষ্য নয়, শরীরকে নিগ্রহ করাও লক্ষ্য নয়। তিনি তপস্যায় বসেছিলেন, নির্বাণ লাভ করেছিলেন। নির্বাণ লাভ মানে আত্মজ্ঞান লাভ, আমরা যাকে বলি ভগবান লাভ। বুদ্ধদেব সারনাথে ধর্মচক্র প্রবর্তন করেছেন। মা যেমন তার একমাত্র পুত্রকে প্রাণ দিয়ে ভালোবাসে, সেই ভালোবাসা দিয়ে, সেই সেবা দিয়ে তোমরা মানুষের উপকার করো। বুদ্ধদেবের এই ছিল বৌদ্ধ
ভিক্ষুকদের প্রতি নির্দেশ। বুদ্ধদেবের বাণী হচ্ছে অহিংসা আর নিঃস্বার্থপরতা। দস্যু অঙ্গুলিমালের জীবন পরিবর্তিত হয়েছিল বুদ্ধদেবের কৃপায়। দস্যু অঙ্গুলিমাল হয়েছিলেন সন্ন্যাসী অঙ্গুলিমাল। আমরা শ্রীরামকৃষ্ণের ক্ষেত্রে বলি যে পরশমণির ছোঁয়ায় সব কিছু সোনা হয়ে যেত, তার স্পর্শে, তার কৃপা কটাক্ষে। কৃষা গৌতমী বলে একজন অতি দুঃখী মা একমাত্র পুত্রকে হারিয়ে বুদ্ধদেবের কাছে এসে বলেছিলেন যে তিনি যদি তার পুত্রকে ফিরিয়ে দেন। বুদ্ধদেব বলেছিলেন যে বাড়িতে কেউ শোক পায়নি কখনো, সেই বাড়ি থেকে এক মুঠো সর্ষে দানা তুমি নিয়ে এসো। সেই পুত্র হারা জননী অনেক খুঁজলেন, কিন্তু সেই রকম বাড়ি পেলেন না। তিনি বুঝতে পারলেন সংসারে সুখও আছে, দুঃখও আছে, শোকও আছে। বুদ্ধদেব বলেছেন দুঃখ আছে, দুঃখের কারণ আছে। দুঃখের কারণ তৃষ্ণা, সেই রকম দুঃখ নাশেরও পথ আছে, সেটি অষ্টাঙ্গিক মার্গ। বাসনা না থাকলে দুঃখ নেই। শ্রী মা যেমন বলেছেন নির্বাসনা হলেই মুক্তি, নির্বাসনা বা নির্বাণ লাভ। স্বামীজির সঙ্গে বুদ্ধদেবের অনেক মিল লক্ষ্য করা যায়। বুদ্ধদেব তার মধ্যে যেমন ছিল করুণা, তেমনি আত্মবিশ্বাস। ম্যান ইজ দ্য মেকার অফ হিজ ওন ফরচুন। আত্মবিশ্বাস থাকা দরকার এবং নিজের ভবিষ্যৎ নিজেকে গড়তে হবে, সেই সঙ্গে করুণা। স্বামীজি বলেছেন যতক্ষণ ভারতবর্ষের একটি কুকুরও অভুক্ত থাকবে আমার ধর্ম হবে তার জন্য খাবার সংগ্রহ করা। তিনি বলতেন জগতের মানুষের কল্যাণের জন্যে আমি নিজের হৃৎপিণ্ডটাকেও উৎপাটন করতে পারি, আর এই ভালোবাসায় উন্মাদনা আছে কিন্তু কোনো বন্ধন নেই। বিবেকানন্দকে বলা হয় বুদ্ধ হৃদয়। আমরা বুদ্ধদেবকে প্রণাম জানিয়ে শেষ করলাম।